নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেড স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, এবং আজকে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু এক সপ্তাহ ছুটি কাটিয়ে আবারও অনুশীলনে ফিরলো। এবং আপনারা জানেন যে ইস্ট বেঙ্গলের এই দল থেকে কিন্তু তিনজন প্লেয়ার এখন ন্যাশনাল টিমের ক্যাম্পে আছে, এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা হংকং এর বিরুদ্ধে খেলতেও নামতে পারে। এডমন্ড লার্ডিন্ডিকা, আনোয়ার আলী এবং জিকসন সিং তারা কিন্তু এই মুহূর্তে আছেন সেই ন্যাশনাল ক্যাম্পে, এবং তাদের ছাড়া সম্পূর্ণ দল কিন্তু আজকে উপস্থিত ছিল ইস্ট বেঙ্গলের এই প্র্যাকটিস সেশন। একটা এক সপ্তাহ ছুটি কাটিয়ে আসার পর এই প্র্যাকটিস সেশনে কিন্তু আজকে সমস্ত দল প্র্যাকটিস করেছে, এবং আজকে মোটামুটি কিন্তু একটা ভালো অনুশীলন হয়েছে। 1.5 ঘন্টার একটা অনুশীলন করেছে আজকে ইস্ট বেঙ্গল দল, এবং এই অনুশীলনে কি কি হলো সেই সবই বিস্তারিত বলবো আপনাদেরকে এই প্রতিবেদনে। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার বা সব থেকে বড় আপডেট যদি আজকের এই প্র্যাকটিস থেকে বলতে হয়, তাহলে কিন্তু অবশ্যই কেভিন সিভিয়ের ফিরে আসা। কেভিন সিভিয়ে, আপনারা জানেন যে এই এক সপ্তাহ যেখানে ইস্ট বেঙ্গলের বাকি প্লেয়াররা ছুটি কাটাচ্ছিল, সেখানে কিন্তু কেভিন সিবে ছুটিতে না গিয়ে তিনি সম্পূর্ণ কিন্তু রিহ্যাব করছিলেন, তার রিকভারির উপরে ফোকাস করছিলেন, এবং এই এক সপ্তাহ কিন্তু তিনি তার সেই রিকভারির উপরেই কিন্তু পুরো পুরো রিকভারিটাই করেছে। এবং কিছুদিন মাঠে এসে, কিছুদিন হোটেল থেকেই মিক্সড জিম সেশন সবকিছু মিলিয়ে কিন্তু রিকভারিটা তার যে খুবই ভালো হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আজকের প্র্যাকটিসটা দেখে। কারণ আমরা নর্মাল যখন লাস্ট প্র্যাকটিস সেশনগুলো কভার করেছিলাম ইস্ট বেঙ্গলে, তখন আমরা দেখেছিলাম কেভিন সিবিএকে সাইড লাইনেই ওই স্ট্রেচিং করতে, রিহ্যাব করতে, ওয়েট লিফটিং করতে। কিন্তু আছে কিন্তু একটা সম্পূর্ণ অন্য ছবি। যখন ইস্ট বেঙ্গল দল প্র্যাকটিসে নামলো, তখনই কিন্তু কেভিন সিবিও বাকি পুরো দলের সঙ্গে নামলেন, এবং প্রথমেই পুরো টিম ওয়েট ট্রেনিং করেছে, এবং সেখানে কিন্তু একদম ভালোভাবে ওয়েট ট্রেনিং করলেন কেভিন সিবিএ। এটা কিন্তু যখন তিনি ইনজোর্ড ছিলেন তখন করছিলেন না, কিন্তু আজকে তিনি ওয়েট ট্রেনিং করলেন। এবং তারপরে কিন্তু যখন পুরো দল রন্ডো প্র্যাকটিসে চলে গেল, সেই টাইমে কেভিন সিবিএ পুরো দলের সঙ্গে না গেলেও কিন্তু তিনি বল পায়ে আলাদা করে অনুশীলন করছিলেন। পুরো মাঠ জুড়ে কিন্তু তিনি স্প্রিন্ট মারছিলেন, এবং একটা প্লেয়ার যার হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে, সদ্য হ্যামস্ট্রিং ইঞ্জুরি থেকে তিনি রিকভার করেছেন, তাদের জন্য কিন্তু এরকম স্প্রিন্ট মারা কিন্তু খুবই একটা পজিটিভ দিক। অর্থাৎ তার যে রিকভারি একদম শেষ স্টেজে আছেন কেভিন সিবে। কখনো নিজে একা স্প্রিন্ট মেরে হোক, কখনো বল নিয়ে স্প্রিন্ট করা হোক, কিংবা বলতে পারেন শট মারার প্র্যাকটিস হোক, তখন কিন্তু কেভিন সিবে এই সব জিনিসই করলেন আজকে পুরো অনুশীলনে। এবং পাশাপাশি ইস্টবেঙ্গল দলের যদি কথা বলি, তারা কিন্তু তাদের মতো প্র্যাকটিস করছে, রন্ডো করেছে, তারপর নিজেদের মধ্যে পাস ট্রেনিং, এবং তারপরে কিন্তু ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসও করলো এই পুরো টিম, যেখানে তারা ওই সেম ক্রস করে গোল করা, সেট পিস থেকে গোল করার উপরে কিন্তু একটু বেশিক্ষণ প্র্যাকটিস করলো। এবং ইস্ট বেঙ্গলের যে বিদেশিরা তারা কিন্তু আজকে যেরকমটা বললাম সবাই কিন্তু উপস্থিত ছিলেন, এবং সকলেরই একটা লক্ষ্য, বা কোচ অস্কার বুঝেন সকলেরই কিন্তু একটা লক্ষ্য যে ইস্ট বেঙ্গলের যে পরবর্তী 7খানা ম্যাচ বাকি আছে, সেই 7টা ম্যাচে ম্যাক্সিমাম পয়েন্টস তোলা, এবং সেটা যদি করতে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল সেই লিগ শিল্ডের কাছাকাছি যেতে পারবে। এবং যে আমরা কথা বলছি চেন্নাই ম্যাচের প্রস্তুতি এখন ইস্টবেঙ্গল সারছে ঠিকই, কিন্তু মাঝখানে একটা ইয়ে আছে, বলতে পারেন একটা ক্লজ আছে, সেটা হচ্ছে 7 তারিখ, 7ই এপ্রিল কিন্তু ইস্টবেঙ্গল একটা ম্যাচ পড়লেও পড়তে পারে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাই ম্যাচের আগে। সেটা অবশ্যই পাঞ্জাব ম্যাচ, যেটা 24 তারিখ হওয়ার কথা, 24 এপ্রিল হওয়ার কথা, এবং সেই ম্যাচটা সম্ভবত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে যাতে ক্লোজ ডোর করা যেতে পারে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু বাকিটা পুরোটাই প্রশাসনের উপর, তারা কি পুলিশ সিকিউরিটি দিতে পারবে সেটার জন্য, যদিও ম্যাচ খেলাটাও কিন্তু একটা পুলিশ সিকিউরিটি লাগে। আপনারা জানেন ওপেন টু অডিয়েন্স বা ওপেন টু সমর্থক থাকলে যেই হারে পুলিশ থাকে, অত পুলিশ হয়তো লাগে না, কিন্তু একটা নির্দিষ্ট ম্যাচ করতে হলে কিন্তু তাও পর্যাপ্ত পরিমাণে পুলিশ লাগে। এবং সেটা কি প্রশাসন দিতে পারবে ঠিক এই ভোটের পরে পরেই, বা ভোট হওয়ার পরে পরেই, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে আছে। এবং যদি সেটা না হয়, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলকে এই 7 তারিখই খেলতে হবে পাঞ্জাব এফসির ম্যাচটা, এবং তাহলে ওই চেন্নাই ম্যাচের ঠিক আগে 7 তারিখ কিন্তু তাদেরকে খেলতে হবে এই পাঞ্জাব এফসি ম্যাচ। এবং বলতে পারেন যে সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে কিন্তু ইস্টবেঙ্গল আপাতত অনুশীলন শুরু করে দিল। পাঞ্জাব ম্যাচ হলেও কিন্তু হাতে 7 দিনের মতো সময় বাকি আছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে টাইম আছে। কিন্তু কেভিন সিবিএ ফিট হয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গলের দলের ছকটা কিভাবে হবে, কারণ 3 বিদেশি মিডফিল্ড অনেকদিন পর ইস্টবেঙ্গল কোচ আবারও পেয়েছেন, এবং সেইটার প্রভাব আমরা কিন্তু লাস্ট ম্যাচে দেখতে পেরেছিলাম ইস্টবেঙ্গলের সেই ডমিনেটিং পারফরমেন্সে। এবং এই 3 বিদেশি মিডফিল্ড কি ভাঙতে চাইবেন কোচ অস্কার বুঝেন যখন কেভিন সিবি আসবে, সেটা তো অবশ্যই সময় বলবে। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু আজকে প্র্যাকটিসেও দেখলাম, যেখানে কখনো সাউল ক্রেসপোকে বিপ করিয়ে, কখনো রাশিদকে বিপ করিয়ে, কখনো অ্যান্টন সোবাকে বিপ করিয়ে তিনি ঘুরিয়ে ঘুরিয়ে প্লেয়ারকে খেলাচ্ছেন মিডফিল্ডে। যারা প্লেয়ার, স্পেশালি এই 4জন প্লেয়ার, অ্যান্টন সোবারকে অস্কার বুজন মিডফিল্ডে বেশি পছন্দ করেন, এবং এই 4টে প্লেয়ার মিডফিল্ডে 4টে প্লেয়ারকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খেলাচ্ছেন। এবং এটা কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেশন হতে পারে যে কেভিন সিবিকে ফিট করার জন্য কিন্তু আলাদা যে দুটো করে বিদেশি মিডফিল্ডার লাগবে তাদেরকেই বেছে নেওয়ার আজকে একটা অনুশীলন করলেন অস্কার বুজন। এবং পাশাপাশি স্ট্রাইকার ইউসুফ এজাই তিনি
কিন্তু পুরোদমে অনুশীলন করছে এবং বাকি প্লেয়াররাও কিন্তু একদম ফিট আছে। চোট আঘাতের আর কোনো সমস্যা নেই আপাতত ইস্টবেঙ্গলের এই দলে, এবং এটা কিন্তু একটা ভালো দিক। অবশ্যই আজকে ইস্টবেঙ্গল প্র্যাকটিস শুরু করেছে এবং আগামীকাল বা তার পরশুদিনের মধ্যে কিন্তু এডমন্ড লারেন্ডিকা, আনওয়ার আলী এবং জিকসান সিং তারাও প্র্যাকটিসে যোগ দিয়ে দেবেন। তো অর্থাৎ ইস্টবেঙ্গলের কিন্তু এখন একটা চোট ফ্রি মূল দল কিন্তু বলতে পারেন যে অনুশীলন করছে, এবং সেই পরের 7টা ম্যাচের জন্য কিন্তু খুব কার্যকরী হতে চলেছে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের ফিট থাকাটা। যদি তারা ফিট থাকতে পারে এবং ইস্টবেঙ্গল যদি একটা ফুল স্ট্রেংথ স্কোয়াড পেতে পারে নেক্সট ম্যাচেসগুলোতে, তাহলে কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট আশা করতেই পারে লাল হলুদ সমর্থকরা। আপনাদের কি মনে হয় যে কেভিন সিবিএল এ কোন প্লেয়ার বসতে পারে মিডফিল্ডে? অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। এবং আজকে প্র্যাকটিসে এতটাই, আজকে ইস্টবেঙ্গল মোটামুটি 1.5 ঘন্টার মতো অনুশীলন করেছে, 4:30 থেকে তাদের অনুশীলন শুরু হয়েছে, এবং অনুশীলনের আগে কিন্তু একটা মিটিংও হয়েছে, একটা টিম মিটিং হয়েছে ড্রেসিং রুমে, যেটা খুব একটা বেশি সময় চলেনি ঠিকই, বাট হ্যাঁ, অস্কার বুজন কিন্তু প্লেয়ারদেরকে মোটিভেট করার জন্য সমস্ত প্রচেষ্টা করছে, এবং সেটা কিন্তু অবশ্যই মাঠে আস্তে আস্তে আমরা দেখতে পারছি। যদি সেই মোটিভেশনটা ধরে রাখতে পারে তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু ভালো কিছু পেতে পারে সিজন শেষে। অবশ্যই আমাদের চোখ থাকবে সেই দিকে। এবং আজকে মোহনবাগানের অনুশীলনের ছুটি ছিল, এটাও আপনাদেরকে আপডেট দিয়ে দিই। আজকে মোহনবাগান তাদের অনুশীলন অফ রেখেছে, আগামীকাল থেকে হয়তো আবারও তারা অনুশীলনে নামবে এবং আবার আমরা দুই প্রধানকে পাশাপাশি প্র্যাকটিস করতে হয়তো দেখতে পারবো। তো আজকে অনুশীলন থেকে এতটাই, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিও দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।